নমস্কার, আপনার স্পেশাল রান্নাঘর। আজকে আমি রান্না করছি চিকেনের ঝোল। তোমরা রান্নাটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এখানে আমি দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা আমি ভাজতে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা একটা ফোড়ন, শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে এবার পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসছে, আর একটু লাল লাল করে ভাজবো। আলু দিয়ে চিকেনের ঝোল করবো। তোমরা রান্নাটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। পেঁয়াজটা মোটামুটি আমার 20% হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন কটা। চিকেনটার মধ্যে মাখানো আছে অল্প করে লবণ, একটু করে হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দেওয়া আছে পরিমাণ মতন একটু লেবুর রস। দিয়ে আমি এবার এটা খুব সুন্দর করে কষতে থাকবো। ভালো করে কষে নেবো। এখানটায় আরও মশলা দিতে হবে। এইখানটা দেব পরিমাণ মতন, একটু বেশি করে দিয়ে দিচ্ছি রসুন বাটা। 1.5 চামচের মতন রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আবার একটু ভালো করে কষবো। এটা ঝাল ঝাল লাল লাল হবে মাংসটা। মাংসের ঝোল করছি আমি। তোমরা রান্নাটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি। এবারে এইখানটায় দিয়ে দেবো, আমি আলুগুলো ভাজিনি, এমনি এমনি নর্মাল আলু দিয়ে দিচ্ছি। একটু বড় বড় করে নিয়েছি আলুগুলো, দেখো। ভালো করে কষতে হবে। এবারে দিয়ে দেবো একটু পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেখতে পেলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে আমি আবার একটু ভালো করে কষবো। এটা আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। এবার আমি এইখানে আজকে দেরাদুন রাইসের ভাত করব। এবার আমি আবার একটু ঢাকনাটা খুলে দেব। কালারটা দেখো কি সুন্দর এসছে। এবার আমি আবার 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলাম। একটা মাংসটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। একটু ঝোল ঝোল করবো। আবার তো এই গ্যাসটা একটু জেলে দাও তো। এই গ্যাসটা একটু জেলে দাও না। ওই তো
আমি এখানে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি মাংসটাই দেবো বলে। এবার আমি আবার একটু ঢাকনাটা খুলে দেখব। কালারটা দেখো শুধু তোমরা কত সুন্দর এসছে। এটার মধ্যে আরও মশলা দিতে হবে, আমি এখন দিইনি। এর মধ্যে শুধু রসুন দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। তোমরা একটু পেঁয়াজটা বেশি দেবে। আস্তে আস্তে একটু ভালোভাবে কষতে হবে। এটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি দেবো বাকি মশলাটা। এইখানটায় আছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা দিয়ে দিলাম। এইটা দিয়ে আবার খুব একটু ভালো করে নেড়ে নেবো। একটু ঝাল ঝাল হবে এটা। তোমরা একবার এইভাবে চিকেনের ঝোল করো। আবার একটু ঢাকা দিয়ে রাখবো। আর এখানে যে মশলা ধোয়া জলটা আরেকটু দিয়ে দেবো তার মধ্যে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটা টিপে দেবে। আমি আবার ঢাকনাটা খুলে দেখছি, দেখো কত সুন্দর রঙটা এসছে। তোমরা একবার এরকম চিকেনটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করবে, দেখবে স্বাদটাও খুব সুন্দর বাড়বে। কালারটা দেখো। এটা আমি একটু ঝোল ঝোল করবো, দুপুরবেলা ভাতের সঙ্গে খাবে। আমি যেহেতু চিকেনটা আজকে চিকেন আলুটা আজকে ভাজিনি, আমি আবার একটু ঢাকা দিয়ে রাখবো। এরকম ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। ঢাকা দিয়ে দিলাম। আর এখানে আমার চিকেনের জল গরম হচ্ছে, আমি একটু গরম জলটা চিকেনের মধ্যে দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি মশলা ধোয়ার জলটা। মশলা ধোয়ার জলটা দিয়ে আমি আবার একটু ঢাকবো। আমার রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। এরকম করে লাল লাল ঝাল ঝাল চিকেন করবে, চিকেনের ঝোল করবো আমি, যেহেতু দুপুরবেলা ভাত দিয়ে খাবে গরম ভাতের সঙ্গে। আর রুটি পরোটা দিয়ে খেলে তুমি গ্রেভিটা এরকম রাখবে। তুমি যত চিকেনটা কষবে দেখবে তত ওইখান থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আমি আবার 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম।
আমার রান্নাটা যদি ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আমি আজকের মাংসটা রান্না করছি, আজকের আমি চিকেনটা রান্না করছি। কষা কষা ঝাল ঝাল লাল লাল চিকেন। কষা নয়, ঠিক ঝোল হবে, কষা করব না, কষা করলে হবে না, ওটি ঝোল ঝোলই করবো। ভাত দিয়ে তো খাবো, তোমরা একবার এইভাবে করে দিও, দেখবে অসাধারণ লাগবে। কালারটা দেখো কি সুন্দর এসছে। আমি এর মধ্যে কিন্তু আজকে কোনো দই দেবো না, এমনি নর্মাল করছি। তোমরা পারলে দই দিলে দই দিতে পারো, সেটা তোমাদের অপশান। এই চিকেনটা রেস্টুরেন্টে যেরকম করে ঝাল ঝাল চিকেন, লাল লাল রং, সেরকম এসছে। তোমরা ভাববে না আমি এর মধ্যে শুধু কাঁচা লঙ্কায় দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার কালারটা এসছে। আর টমেটো দিচ্ছি যেহেতু, আবার 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। আমার রান্নাটা যদি ভালো লাগে তোমরা প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। যতক্ষণ না আমার মাংসটা তেল ছেড়ে আসছে, ততক্ষণ মশলা থেকে তেল ছেড়ে আসছে, ততক্ষণ ভাববে তোমার এখনও মানে মশলাটা কষা হয়নি। দেখো কত সুন্দর কালার এসছে। এবারে যে কাঁচা পেঁয়াজটা রেখেছিলাম, এর মেন হচ্ছে এটার মধ্যে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেবে। পেঁয়াজটার মধ্যে একটু বেশি দিতে হবে, দিয়ে আবার একটু নাড়বো। কালারটা শুধু তোমরা দেখো কি সুন্দর এসছে। আমি কিন্তু সর্ষের তেলে রান্নাটা করছি, তোমরা করলে সাদা তেলে রান্নাটা করতে পারো। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখানে আমার গরম জল করা আছে, আমি ঠান্ডা জল দেবো না, জলটা আমি গরম জলই দেবো। দেখো গরম জল দিয়ে দিচ্ছি, যেহেতু ঝোল হবে। আমি আরেকটু জল দিয়ে দিলাম। আমার রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আমি এবারে ঢাকা দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ আধা ঘন্টা মানে 5 মিনিটের মতন একটু জোর দিয়ে দেবো, তারপরে আবার সিমে দেবো। এই মাংস মানে এই চিকেন রান্নাটায় তোমরা একটু রসুন বেশি দেবে, দেখবে অসাধারণ লাগবে রান্নাটা। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। যারা দেখবেন নতুন রাঁধুনি তারা এইভাবে একবার রান্নাটা করে দেখবে, তোমাদের পক্ষে খুব সুবিধা হবে। আমি আজকে ভাতটা করবো জিরা রাইস।
এবার আমি আবার দেখো এবার আমি এটা সিমে দিয়ে রাখবো। নর্মালে দিয়ে রাখলাম। আমার যদি রান্নাটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আমি যেভাবে চিকেনটা রান্না করে দেখাচ্ছি তোমরা একবার এইভাবে রান্নাটা করে নিও, করে বাড়ির লোককে একবার খাইও, নিজেও রান্না কর, যে রান্না করবে সে তো খাবেই, বাড়ির লোককে একবার রান্না করে খাওয়াবে। আমি যেভাবে রান্নাটা করলাম মানে করছি, প্রথম থেকে শেষ অবধি তোমরা রান্নাটা দেখতে থাকো। আমার রান্নাটা ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আমি এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা 4 কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের মনের মতন করে দেবে, তোমরা যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে। আমরা একটু ঝাল খাই বেশি, ওই জন্য আমি একটু ঝাল বেশি দিয়েছি। দেখো বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে এত ঝাল দেওয়া যায় না, তাহলে তোমরা তোমাদের মতন ঝালটা দিয়ে দেবে। আমি এবার এটার মধ্যে দিয়ে দেবো কিছুটা এখন গরম মশলার গুঁড়ো। আজকের মতন আমার হয়ে গেল ঝাল ঝাল লাল লাল চিকেনের ঝোল। এইভাবে তোমরা রান্নাটা করে দেবো। রান্নাটা যদি ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকবে, সুস্থ থাকে, নমস্কার।